দেখুন তোরান আমার বানানো কমপ্লিট। এই আম পাতাগুলো আমি বাড়িতে এনে বেঁধে দিলাম। তো এবার এটা আমি গেটে লাগিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আশা করছি কেমন আছেন সবাই, ভালো আছেন নিশ্চয়ই, আর আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আজ হচ্ছে 2 অক্টোবর বুধবার, আর এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার আমি দিয়ে দিচ্ছি আলু। তো এই যে সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি, আর আলুটা ফ্রাই করব। আর হাজবেন্ড এখন চান করছে, তো ও আলু ছাড়িয়ে, আর তারপরে পাশে দেখছি না মটন, তো মটন নিয়ে এসেছে, ও সব ধুয়ে রেখেছে। আর তারপরে এই যে রসুন ছাড়িয়ে রেখেছে, এটা হচ্ছে আস্ত রসুন, আর এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর রসুন সব কেটে রেখে দিয়েছে। তো রান্নাটা আজকে বললো যে ওই করবে, তো মাঝে মাঝে না, কখনো অন্যের হাতে রান্না খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে এখানে আছে হচ্ছে আর কি আখা মশলা। তো এই যে আখা মশলা হচ্ছে আগে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে এসেছে। তো এই মশলাগুলো কেমন জানি একটা দেখতে, আর স্টার মশলা, দারচিনি, জিরে, পোস্ত, অনেক রকম মশলাই থাকে এটাই। আর এই দেখুন এখানে হচ্ছে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। তো চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা ভীষণ সুন্দর ঝরঝরে হয়, আর কিন্তু গন্ধটাও দারুণ চালের, বেশ ভালোই খেতে। তো আমরা বাজার থেকে লুজই নিয়ে আসি, কারণ আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না, অনেক এনে দেখেছি কিন্তু সেইগুলোর অতটা ভালো হয় না, আর ভাতটা তেমন ঠিক ভালো লাগে না। তো মেয়েদিকে মালা করছে, আর চলুন ভগবানকে একটু দর্শন করে নিন। এই যে হচ্ছে আজকে গোপালদের সেবা দেওয়া হয়ে গিয়েছে, তো গোপালরা এখানে বসে আছে, আর এই যে ভগবানকে আপনাদেরকে একবার শেয়ার করে দিলাম। তো এখন বেজে গিয়েছে বিকাল 5টা। তো আর এর মধ্যে আমি কোনো ক্লিপ আপনাদেরকে শেয়ার করতে পারিনি, আর কারেন্ট ছিল না, আর প্রচণ্ড গরম ছিল আজকে। তো মেয়ে যাচ্ছে টিউশানি, আর হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে আছে, আজকে ওর কোম্পানিও ছুটি, তো আমি বললাম যে তুমি একটু মেয়েকে দিয়ে এসো। তো ওর বাবার সাথেই যাচ্ছে ও, তো আমি আর গেলাম না, তো বদমাইশি করছিল। তো এই যে ওরা যাচ্ছে, আর এবার আমি বাকি আমার যে কাজ আছে সেগুলো করে নেব। তো মেয়ে চলে গেল টিউশানিতে, আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, গোপালে জাগানো হয়ে গিয়েছে। তো ভাবছি এখন একটু শোবো, আর মেয়ে আবার 6:30টায় ছুটি হবে, তখন আনতে যাব, তারপরে বাড়ি এসে সন্ধে দেব। আর আজকে থেকে মুম্বাইতে হচ্ছে নবরাত্রি চালু। তো এখনো পুজো হয়নি, পুজো হবে মনে হয় সন্ধ্যার দিকে, ঠাকুর নিয়ে আসবে তারপরে। তো যখন পুজো হবে যদি পারি আপনাদেরকেও শেয়ার করব, তো সাথে থাকুন। টাটা। আপনাদেরকে দেখিয়েছিলাম যে রান্না হবে, তো এই যে হচ্ছে হাজবেন্ড করেছে রান্না আজকে। এখানে মটন আছে, আর এর নিচে হয়েছে ভাত করেছিলাম আজকে হাঁড়িতে। তো এই কটাই বেঁচে আছে, খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি তখন আর আপনাদেরকে শেয়ার করতে পারিনি, আর এই জন্য এখন একটু আপনাদেরকে শেয়ার করলাম। আর তারপরে সব মুছে পরিষ্কার করে, বেসিন মুছে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা। তো দেখুন সকালটা আজ খুব সুন্দর লাগছে, আর এরকম সকাল সকাল পরিবেশটাও খুব সুন্দর, শান্ত আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। দেখুন আটা মেখে রেখেছি এখানে, আর এখানে লঙ্কা বার করে রেখেছি, আর এদিকে কড়াইতে ভাজা বসিয়েছি, বরবটি আর আলু ভাজা, এটা রুটির সাথে খাওয়ার জন্য। আর এই দিকে ভাত আমার হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, ডাল সেদ্ধ আর ভাত হয়ে গিয়েছে, এগুলোই রান্না বান্না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। তো আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:20, আর সমস্ত কাজ করে এসে মুখ পুরো ঘেমে গিয়েছে। এখন সমস্ত কাজ ছেড়ে আসলাম, এবার ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে জাগাবো, সব কিছু এখনও বাকি আছে। আজকে না তাড়াতাড়ি জল চলে গিয়েছিল, তো একটু বসে নি। আর বিছানা সব পরিষ্কার করা হয়ে গিয়েছে, বিছানা পুরো গোছানো কমপ্লিট, জামা কাপড় সব কেচে মেলে দিলাম। আর হাজবেন্ড চলে গিয়েছে, ওদের ডাব্বা গুছিয়ে দিয়েছি, মেয়েকে গুছিয়ে তারপরে বিছানা সব গুছিয়ে, জামা কাপড় মেলে, বাসন মেজে সব গুছিয়ে এই এতটা বেলা হয়ে গেল। এবার ভোগ লাগিয়ে তারপরে টাইম হয়ে যাবে আবার মেয়েকে নিয়ে আসা। তো চলুন কিছু
কি কাজ করলাম আর কি কিছুটা আপনাদেরকে শেয়ার করি, ঠিক আছে। ডেইলি রুটিনের মধ্যে আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু একই থাকে না, অনেক আলাদাও থাকে, আবার কিছু একই থাকে। তো বেড তো আমার পুরো গোছানো কমপ্লিট, আর এগুলো আপনাদেরকে বলেছিলাম এগুলো রোজ ক্লিন করতে হয়, না হলে প্রচুর ধুলো জমে যায়। আর এখানে সব মোছা কমপ্লিট। আর এই দেখুন সকাল সকাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু হোক, সকলের দিন ভালো কাটুক। আর এই যে সাদা রোজ আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই মেয়েকে দিয়েছিলাম। বেশ টাটকা আছে কিন্তু এখনও, খুব ভালো লাগছে দেখতে। আর এই দেখুন গরুর গাড়ি কিন্তু এখনও দেখাই যায় না, এটা কিন্তু খেলনা, বেশ সুন্দর ছিল। তো আনার সময় বাড়ির থেকে একটু খারাপ হয়ে গিয়েছিল, তো যা হোক ওটা আবার জোড়া লাগিয়ে আমি ওখানে রেখে দিয়েছি। আর এই দেখুন এটা অনেক ছোটোবেলার আমার, আমি যখন ক্লাস 1-এ পড়তাম সেই সময় আমার স্কুল থেকে নিয়ে গিয়েছিল মায়াপুরে, সেই সময় ফার্স্ট মায়াপুরে যাই, তো সেই সময় ভিডিওটা দেখুন। আর এই যে এটা হচ্ছে আমি আমার ঠাকুমার সাথে পুরীতে গিয়েছিলাম, তো পুরী ঘুরতে গিয়ে তারপর এই রাধা কৃষ্ণ আর এই যে পরী দেখছেন এই দুটো নিয়ে এসেছিলাম। তো এটাও অনেক দিনের স্মৃতি আমার, তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আর এনে এখানেই রেখে দিয়েছি। আর এই যে সব জামা কাপড় এখানে মেলা রয়েছে, আর ওই পাশের জানলায় রয়েছে। আর আজকে না খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দেখুন আকাশটা খুব সুন্দর, যেহেতু মায়ের আগমন শুরু হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমাদের বিল্ডিংয়ে এই দেখুন এই যে তাঁবু টাঙানো আছে, এখানে কিন্তু মা সন্তোষীর পুজো হয়েছে। আমি পারলে আপনাদেরকে শেয়ার করব যখন নিচে যাব। তো সকাল সকালই পুজো হয়ে গিয়েছে। আর ওই যে দেখুন ওই যে হচ্ছে আকাশি কালারের টিন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার মাসির বাড়ি। আর এইখানটায় দেখুন কিন্তু অনেক লঙ্কার চারা বেরিয়েছে, এই যে দুটো পাতা দেখছেন ওই পাতাগুলো কিন্তু লঙ্কার চারা, হাজবেন্ড দানা দিয়েছিল, দেখলাম অনেক বেরিয়েছে। আর থানকুনি গাছও অনেক বেরিয়েছে। তো বেরতে থাকুক, তারপরে আমি তুলে তুলে খাই সকালবেলা। থানকুনি পাতা কিন্তু খাওয়া খুবই ভালো, চুলের পক্ষেও ভালো আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। কিন্তু মাঝে মাঝে এমন হয় জানেন তো, আমার খেতে মনে থাকে না, বাড়ি থাকলে যেটা হয় আর কি। আর ভাবছি ঘাটকলগুলো তুলে বাটা করে ফেলবো, কারণ পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর বেশি দিন রাখলে খাওয়া যাবে না। এই দেখুন আমাদের এখানে জিনিসপত্র রাখার খুব সমস্যা, তো আমার এখানে খুব জিনিস নেই। তো এইটা মা দিয়েছিল আবার বাড়ির থেকে আসার সময় পুষ্পপত্রটা, আর মা বলেছিল বড়টাই নিতে, তো আমি বললাম ছোটোটাই দাও, আমার এখানে জায়গার খুব শর্ট, তো সেই জন্য ছোটোই নিয়েছি। আর এই দেখুন এখানে সব রেডি করে নিয়েছি। আর এই যে কিছুটা চাল বার করে নিলাম, তো ভাবছি আজকে গোপালকে একটু মিষ্টান্ন বানিয়ে দেবো আবার। আর আজকে দেখুন আজকে ছোট ছোট যে মিষ্টিগুলো হয় সেই ছোট মিষ্টি দিয়েই আজকে আর কি মিষ্টান্ন বানাবো। আর এই যে দুধ দেখুন ফ্রিজ থেকে বার করলাম, দুধটা এবার ছেঁকে জ্বালিয়ে নেব। আর পায়েসটা এখন আমি ভোগ লাগাবো না, পায়েসটা দুপুরে ভোগ লাগাবো। এখন পায়েসটা বসিয়ে দিয়ে আমি ভগবানকে জাগিয়ে সমস্ত কাজগুলো করে নিই। আর এই দেখুন এখানে দুধ জ্বালাতেও বসিয়ে দিয়েছি। আর এই দেখুন এটা হচ্ছে ঘি, তো এটা আমি বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম, মা বানিয়ে দিয়েছিল। এই দেখুন ঘি, তো এই ঘিটা আমি এই যে চাল দেখছেন গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চালে একটু ঘি মাখিয়ে রেখে দেব, ব্যাস এইটুকুই মাখাবো। এদিকে দুধও ওতলানোর মতো হয়ে এসেছে, আর এইগুলো এবার মাখিয়ে নিই। এইটুকু ঘিতে কিন্তু পুরো চালটা আমার মাখানো হয়ে যাবে। আর এভাবে আপনারা মিষ্টান্ন বানিয়ে নিজেরাও খেতে পারেন আর ভগবানকেও দিতে পারেন, দেখবেন কত সুন্দর লাগে। তো বন্ধুরা আমার তুলসী পাতা কালকে আর কি ফুলের ওখান থেকে দেয়নি, তো আমি এখন তুলসী পাতা তুলে নেব। তো তুলসী পাতা তোলার আগেও একটা মন্ত্র বলতে হয়, সেটা হচ্ছে নম ওং তুলসীমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়ে কেশবার্থে চিনমিতাং বরদা ভব শোভনে বলে আর কি এইভাবে আস্তে আস্তে করে তুলসী পাতা তুলতে হয়। কারণ তুলসী পাতা কখনো জানে নখ দিয়ে তুলতে নেই, কখনো তুলসী গাছে কোনো কাঁচি বা ছুরি দিয়ে কাটতে নেই, কাটলে কিন্তু অনেক অপরাধ হয়। আর পাতা তোলার সময়ও পাতা তোলার মন্ত্র বলে পাতা তুলতে হয়। আর
তারপরে যখন তোলা হয়ে যায় পাতা, তারপরেও কিন্তু ক্ষমা চাইতে হয়। যেহেতু আমার এক হাতে ফোন আছে, আমি 2 হাত দিয়ে ধরতে পারছি না, তো এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে তুললে পাতা সব থেকে ভালো হয়। তো আমি আপনাদের শেয়ার করার জন্য আমি এক হাতে ফোন ধরেছি, তো সেই জন্য আমি 2 হাতে ধরতে পারছি না। আর নেক্সট যখন আমি করব তখন অবশ্যই 2 হাতে ধরে আপনাদেরকে শেয়ার করব। তো এইভাবে আপনারা তুলসী পত্র চয়ন করবেন। আর একাদশীর দিন আপনারা তুলসী পত্র তুলতে পারেন, অমাবস্যা পূর্ণিমাতে তুলতে পারেন, কিন্তু সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে কিন্তু আপনারা তুলসী পাতা তুলবেন না। আর এই দেখুন আমার তুলসী পত্র তোলা হয়ে গিয়েছে, এইগুলোতে আমার হয়ে যাবে, আর লাগবে না। তো এবার আমি ক্ষমা প্রার্থনা করব। তো নম ওং চৈনাব্দবদখং চ যাদরিদি তদ বর্ততে তৎক্ষমস্য জগন্মাতা বৃন্দাদেবী নমস্তুতে। অর্থাৎ বৃন্দাদেবীকে আমরা জানতে অজান্তে অনেক ব্যথা দিয়ে ফেলেছি, তো বৃন্দাদেবী আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এটা বলেই তুলসীপত্র তোলা হয়ে যায়। তো এখানে আমার চন্দন বাটা হয়ে গিয়েছে, আর তুলসীপত্রগুলো ওখানে রেখে দিচ্ছি আমি। আর যেগুলো ভগবানের আগে এই ঢেকে রাখি গ্লাসে জল দিয়ে, সেগুলো আমি এবার তুলসীপত্র দিয়ে দিচ্ছি। আর এবার আমি ভগবানকে জাগিয়ে তারপরে বাকি কাজ করব। বন্ধুরা দেখুন আমি এখানে চলে এসেছি, এই যে ভগবানকে ওখানে কিছুটা গুছিয়ে রেখে বৃন্দাদেবীকে এবার জলদান করব। তো প্রদক্ষিণ করা হয়ে গিয়েছে আমার, আর এবার জলদান মন্ত্রটা বলে জলদান করিনি, আপনারা দেখতে থাকুন। ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। তো এবার আমি প্রণাম করব। ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় বিশ্ববাসিত বিষ্ণু ভক্তি প্রদায়িনী সিদ্ধিদায় নমো নমঃ। তো এই দেখুন গোপালদের আর কি ঘুম থেকে উঠে মুখ মুছিয়ে তারপরে সমস্ত আলেখ্য মুছে সিংহাসন মোছা আমার হয়ে গিয়েছে। তো এবার আমি গোপালদের চরণে তুলসী পত্র দিয়ে দেব। হরে কৃষ্ণ গোপাল। আর এবার এখানে ভগবানের এখানে দিয়ে দেব তুলসী পত্র। নিজের বাড়িতে ভগবানের জন্য কিছু থাকলে, মানে কিছু ফুল বলুন বা তুলসী পত্র, সেটা নিজে হাতে তুলে ভগবানের চরণে দিতে কিন্তু একটা আলাদাই মজা থাকে। তো ভগবানের চরণে আমার তুলসী পত্র দেওয়া হয়ে গেল। আর এখানে হচ্ছে নৃসিংহদেব ভগবান, নৃসিংহদেব ভগবানের চরণে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার দেওয়া। আর এটা হচ্ছে শালগ্রাম শিলা, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে শালগ্রাম শিলা, তো ওখানেও দিতে হয় তুলসী পত্র। আর এখানে দিই বলে আমি আর উপরে দিই না। আর এই যে ফুল চন্দন দিয়ে আমার শুদ্ধ করা হয়ে গিয়েছে। আজকে বললাম অল্প ফুলই দিয়েছে, আর আমার গাছে দুটোই সাদাকণ্ঠ ফুল ফুটেছিল, তো এইগুলোই ভগবানের চরণে আজকে দিয়ে দেব। ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে, তো ভোগ লাগানোর সময় আমি আর আপনাদেরকে শেয়ার করিনি। তো এবার আমি বসে পড়েছি হচ্ছে আর কি গীতা অধ্যয়ন করব বলে। তো প্রত্যেক দিন আমি ভগবানকে ভোগ লাগানোর পরে 1 শ্লোক করে গীতা অধ্যয়ন করি। তো চলুন আমি কি আজকে অধ্যয়ন করছি তো আপনারা দেখতে থাকুন। তো গীতা অধ্যয়ন করার আগে যেগুলো বলতে হয় সেগুলো আগে বলে নিই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः चैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदम्बहं ददति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरश्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवं श्रीतीर्थं शक्रजातं शौगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावतं प्रीजनशयितं कृष्णचैतन्यदेवं सदाकृष्णपादां शौगणतीर्थपिशकर्णीतं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तराधाकान्त नमस्ते तत्त्वकाञ्चन गौराङ्गी राधावृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये पंचकल्पतरुवश्च कृपासिन्धुभ्येव च भक्तानां पावनं वैष्णवो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृन्द
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तत्सत तत्सत ओम तत्सत। तो एगुलो आगे गीता अध्ययन करार आगे बोलते হয়। तो आज आमी पढ़बो अष्टादश अध्याय मोक्ष योग और होच्छे 1 नम्बर श्लोक। सन्न्यास अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तथ्यम् इच्छामि वेदितुं तज्ञस्य च ऋषिकेश पृथक केशिनी सुदान। गीतार गान। अर्जुन कहिलेन सन्न्यासेर तत्त्व किबा इच्छा से शुनिते ऋषिकेश कह ताई मोरे बुझाइते केशिनी सुदान कह त्यागेर महिमा शुनिते आनंद हय नाहि परिसीमा। अनुवाद। अर्जुन बोलेन हे महाबाहो हे ऋषिकेश हे केशिनी सुदान आमी सन्यास ओ त्यागेर तत्त्व पृथकभावे जानते इच्छा करी। ए कथा अर्जुन भगवानके बोलছেন। प्रकृतपक्षे भगवद्गीता 17টা अध्यायेर समाप्त হয়েছে। এটা হচ্ছে অষ্টাদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায়টি হচ্ছে পূর্বে যে অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক অংশ সারাংশ। ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবত ভক্তির অনুশীলনই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে। যোগী নাম অপি সর্বেশাম সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। পরবর্তী 6টি অধ্যায় শুদ্ধ ভক্তি এবং তার প্রকৃতি ও তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত যিনি ওম তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন যা পরম পুরুষ শ্রীকৃষ্ণকে নির্দেশ করে। ভগবদ্গীতার ৩য় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের দ্বারা এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্ধৃতি সহকারে তা প্রতিপন্ন হয়েছে। কোনো নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের একচেটিয়া অধিকার কেবল তাদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তিকে হৃদয়ঙ্গম করা, কারণ ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি হচ্ছেন বেদান্ত বেত্তা। সেই কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণিত। আর দেখুন আমি সমস্ত কাজ গুছিয়ে নাস্তা করতে বসে পড়েছি। আর আজকে নাস্তা করছি হচ্ছে আপনাদেরকে দেখালাম বরবটি আলু ভাজা আর রুটি আর হচ্ছে একটু কলা। তো এটাই খাওয়া হচ্ছে আর কি। আর সকালবেলা সত্যি আমি কিচ্ছু খেতে চাই না, কারণ খেলে না আমার প্রচণ্ড ঘুম পায় আর কেমন জানি আলসে লাগে। তো আপনাদের কারোর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই জন্য আমি সকালে খুব একটা কিছু খাই না। তো এটা একটু রেখে দিয়েছি, আমি ভাবলাম খেয়ে নিই, আর সেই জন্য এটা খেয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজ করব। গেটে তালা লাগিয়ে দিলাম আর লেট হয়ে গিয়েছে তো দৌড়াতে হবে এবার মনে হচ্ছে। বাইরে আজকে ভীষণ রোদ্দুর, এত রোদ্দুর না ভীষণ গরম লাগছে। আর চলে এসেছি মেয়েকে নিতে আমি। তো মেয়ে এখনও এসে পৌঁছায়নি, তো সেই জন্য একটু বসে আছি। আর কি রোদ্দুর আজকে বললাম আপনাদের। তো এই যে মেয়ের গাড়ি চলে এসেছে আর মেয়েও চলে এসেছে। তো চলুন, আর এবার আমি বাড়িতে যাচ্ছি। তো এই যে মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে আসছি। সত্যি আমার সিঁড়ি দিয়ে উঠতে এতটা কষ্ট হয় তো কি বলবো আপনাদের। আর নামানোর সময় তো অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় ভীষণ হাঁপ লাগে এমন হয়। তো এই যে আসার সময় আজকে দরজায় তোরণ লাগাতে হয়, তো সেই জন্য আম পাতা নিয়ে এসেছি। আর আম পাতাগুলোর অবস্থা দেখেছেন, তো কিছু করার নেই, যেরকম পেলাম এটাই আনলাম, আর ভালো ছিল না তেমন। আর এই যে ফুলের মালা বানিয়ে নিয়ে এসেছি এটা গেটে লাগানোর জন্য। তো এবার এটা আমি গেটে লাগিয়ে নেব, আর এর মধ্যে একটা করে আম পাতা দিয়ে দিয়ে আমি এটা গেঁথে নেব, কারণ হচ্ছে ওরা গেঁথে দেয়নি। তো এই যে দেখুন আমার গাঁথা হয়ে গিয়েছে। তো এবার আমি দরজায় এটা লাগিয়ে দেব। আর আজকে আমি আর বেশি ভিডিও লেন্থি করছি না। আর মেয়ে এখানে খাচ্ছে, ও স্কুলে টিফিন নিয়ে যায়, অর্ধেকটা খায় অর্ধেকটা নিয়ে আসে, কোনো দিন পুরো খেয়ে আসে। তো চলুন আজকে এখানেই স্টপ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।